বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো স্ক্রিনে আপনি দেখতেছেন গ্যাস কাটিং করতেছে একটি লোক, এছাড়া ওয়েল্ডিং করতেছে। আপনি যদি সৌদি আরবে নিজের পায়ে নিজে দাঁড়াতে চান, ভালো একটি পর্যায়ে যেতে চান, আমি বলবো আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এছাড়া আপনি যদি বিজনেস আইডিয়া পছন্দ করেন, আপনি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। চাইলে আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিজিট করে আসতে পারেন। এছাড়া আপনি যদি সৌদি আরবে আসতে চাচ্ছেন, বা যে সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া কলকাতা থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। এছাড়া এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে আপনি সৌদি আরবের সম্পর্কে, কাজ সম্পর্কে একটি বেসিক ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বন্ধুরা, সৌদি আরবে যদি আপনি ভালো পর্যায়ে যেতে চান, কাজ করে বা নিজের প্রতিষ্ঠান নিজে দাঁড় করাতে চান, একটি সময় আপনি যদি একটি প্রতিষ্ঠান গড়তে চান, তাহলে আমি বলবো আমার এই ভিডিওটি দেখা খুবই জরুরি বা খুবই আপনার জন্য ইম্পর্টেন্ট হবে। আপনি যদি সৌদি আরবে কাজ শিখে আসেন, সৌদি আরবে ভালো একটি পর্যায়ে নিজে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চান, আমি বলবো অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে। স্ক্রিনে থাকা যে ট্যাঙ্কিটি দেখতেছেন, বিশেষ করে পানির ট্যাঙ্কি, এটি সৌদি আরবে আপনি জানেন পাহাড় এরিয়া বেশি বা সমতল এরিয়া নয়, এজন্য সব জায়গায় সাপ্লাইয়ের পানির সরবরাহ হয়ে থাকে না। এজন্য পানির সরবরাহ বিশেষ করে এই ধরনের পানির ট্যাঙ্কি দিয়েই হয়ে থাকে। আপনি যদি সৌদি আরবে একটি ওয়ার্কশপ গড়তে চান বা ভালো একটি পর্যায়ে যেতে চান, আমি বলবো সৌদি আরবে আপনি ওয়েল্ডিংয়ের কাজটি করতে পারেন। এছাড়া আপনি যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া কলকাতা থেকে ওয়েল্ডিংয়ের কাজটি শিখে আসতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, জবাব নেই আপনার। আপনি সৌদি আরবে এসে যদি ওয়েল্ডিং জেনে থাকেন, এই ধরনের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। এছাড়া অনেক ভাই সৌদি আরবে আছে, ওয়েল্ডিংয়ের কাজ জানে, তারা পাওয়ার প্ল্যান্টে কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। এরা শুধু ওয়েল্ডিংয়ে জানে। আপনি যদি ওয়েল্ডিং জানার পরে আপনি এই ধরনের ওয়ার্কশপের, যদি এই ধরনের পানির ট্যাঙ্কি বা সৌদি আরবের গাড়ির বডি যেসব ওয়ার্কশপে হয়ে থাকে, সেই সব ওয়ার্কশপে নিজেকে যদি সম্পৃক্ত করতে পারেন, আমি বলবো ফিউচারে একদিন আপনার কফিল যদি ভালো হয়, আপনি একটি ওয়ার্কশপের মালিক হতে পারবেন। আল্লাহ তাআলা যদি চায়, আপনাকে যদি রহমত করে, অবশ্যই আপনার ভিতরে একটি কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ইন্নাল্লাহা মাস সাবিরিন, এটি একটি কোরআনের আয়াত। ধৈর্যশীলের সঙ্গেই আল্লাহ তাআলা বিরাজ করেন বা ধৈর্যশীলকেই আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি যদি ধৈর্য ধরে সৌদি আরবের গাড়ির বডির বানাতে পারেন, যে কোনো বডি ধরেন, পানির ট্যাঙ্কি, গাল্লাপ, ছাতা, হোবার, এই ধরনের গাড়ির বডি যদি আপনি বা গাড়ি যদি বানাতে পারেন, সৌদি আরবে একটি পর্যায়ে আপনি খুব ভালো জায়গায় চলে যেতে পারবেন। এর জন্য আপনাকে ধৈর্য ধরে হয়তোবা একটু কম স্যালারিতেও হলেও আপনাকে কাজ শিখতে হবে। কাজ শিখে যদি আপনি সৌদি আরবে কিছু করতে চান, করতে পারবেন। আর অনেক ভাই আছে কাজ না শিখেই অনেক কিছু করতে চায়। এজন্য আপনাকে প্রথমত আপনি যদি কাজ না শিখে বিজনেস করতে চান, তাহলে আপনাকেই প্রথমে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আর আপনি যদি কাজ শিখে কোনো কিছু করতে চান বা শুরু করতে চান, তাহলে হয়তোবা এত টাকা প্রয়োজন হবে না। আপনি যদি সৌদি আরবে বিজনেস করতে চান, আমার চ্যানেলে বিজনেস আইডিয়া অনেক ধরনের দেওয়া আছে, চাইলে ওগুলো দেখে আপনি একটি বিজনেস শুরু করতে পারেন। এছাড়া আমি বলবো, আমি নিজেও একজন ওয়েল্ডার, আমি নিজেও একজন ওয়েল্ডিংয়ের কাজ করে খাই, মেহনতি মানুষ। আমার মতো যদি এই ধরনের ওয়ার্কশপ আপনি করতে চান, ফিউচারে যদি ভালো একটি পর্যায়ে আপনি যেতে চান, আমি বলবো অবশ্যই আপনাকে ওয়েল্ডিং শিখে সৌদি আরবের কালচার বুঝে সৌদি আরবের যে কোনো প্রান্তেই যদি আপনি একটি ওয়ার্কশপ করতে পারেন, 2-4 জন প্রথম অবস্থায় লোক নিয়ে,
তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সৌদি আরবে যে সকল ভাইয়েরা ওয়ার্কশপ করেছে বা ওয়ার্কশপের কাজ করে তারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছে। আপনিও তার ব্যতিক্রম হবেন না কখনোই। তবে আপনাকে ধৈর্য সহকারে আগে সৌদি আরবের কাজ বুঝতে হবে, শিখতে হবে। এছাড়া সৌদি আরব সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয়, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়া সৌদি আরবের ভিসা সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয়, আমি অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব যদি আপনি আমাকে কমেন্টস করেন। আপনি যদি সৌদি আরবে কি ভিসা আসলে কি কাজ করবেন বা কি ভিসা আসলে ওয়েল্ডিংয়ের কাজ করতে পারবেন, এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনার কমেন্টসের উত্তর অবশ্যই দিব। আজ এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।